হ্যালো গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। তো সকাল সকাল আবার একটা নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো কন্টিনিউ দেখতে থাকো। নিশ্চয়ই আজকে ব্লগটা খুব ভালো লাগবে, যেহেতু অনেকটা গরম পড়েছে। দেখো কোথায় ঘুরছি, দেখো। তো এখন কারেন্টকে বাঁচানোর জন্য, কারেন্ট মানে কি সবসময় পাখার তলায় বসে থাকতেও বিরক্তি ভাব লাগে, সারাক্ষণ তো ফ্যানের তলায় বসে আছি। তো যতটুকু সময় পাচ্ছি ফ্যানের তলায়, আবার যতটুকু সময় পাচ্ছি জঙ্গলে বাগানে ঘুরে বেড়ানো। তো ওই সবই কাজ হচ্ছে। পেছনে তাতানকে দেখো সবসময় পেছনে কোনো সময় পায়ে জুতো নিই, সারাক্ষণ এইভাবে জঙ্গলে খালি পায়ে ঘুরবে, দিয়ে বলবে কাঁটা লেগে গেছে, এটা করেছে ওটা করেছে। দেখো তো জুতো কই, জুতো কোথায় তোমার, জুতোটা কোথায়? এখানে কাঁটা বেল গাছ আছে, দাঁড়া দেখতে পাবি। চল 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 বেরো। এমন অবস্থা দেখো, হাতটা বেরোলেই আমটা পেয়ে যাবে। তাতার হাত পাচ্ছে না, তাতার কেমন হচ্ছে দেখো। তুমি হাত লাফিয়ে পারো, এত বেটে হয়েছে কেন? ধরো আম ধরো। দেখো কি করছে, ধরো লাভ দাও, লাভ দিয়ে আমগুলো পারো। এই তো হাত দাও, আমি দেখো আমার হাত পাচ্ছে, তোমার হাত পাচ্ছে না কেন? পাচ্ছে না হাতটা কেন পাচ্ছে না তোমার? জুতো পরে এলে হাত পেয়ে যাবে, জুতোটা পরে আসো তাহলে হাত পেয়ে যাবে। একদমই জুতো পরবে না, সারাক্ষণ খালি পায়ে থাকবে, সারাটাক্ষণ। আর শোনা, চলে এদিকে আয়, কাঁটা ফল হয়েছে দেখবি, কাঁটা ফল। পাইনাপেলকে মানে আনারসকে বলবে কাঁটা ফল। ওই তো একটা পাইনাপেল হয়েছে, দেখেছ? এখানে একটা হয়েছে, আরো হয়েছে, ওইদিকে হয়েছে। চলো ওইদিকে যাবো, চলো। জুতো ভরে আসতে পারতে পায়ে লেগে যাবে তো তোমার। চলো সরো, ব্যাকে চলো। ও বাবা কি জঙ্গল দেখেছো, পুরো একদম সুপুরির বাগান হয়ে গেছে। খুব আম হয়েছে বছর, খুব আম হয়েছে। তো এইদিকে আমার ভিডিও শ্যুট করার জায়গা, এত গরম পড়েছে, গরমে না মাঠের দিকে মা বেরোলে এত বকা দিবে, শুধু বকা দেবে যে একদম রোদে ভিডিও করবি না। এই যে একটা আনারস হয়েছে, তো এইসব জায়গাগুলোতে আমি শুটিং করি এখন, যেহেতু অনেকটা ছায়া। না হলে আগে করতাম এই রোদ্দুরে মাঠের মধ্যে, এত বকা দিত, বলবে সানস্ট্রোক হয়ে গুছিয়ে যাবি তুই বাঁচবি না, এরকম করে বকা দিয়ে এখন দেখো। যাই হোক, এখন ওই জঙ্গলের ভেতরে করছি, ভিডিও শ্যুট করি, শর্ট ভিডিওগুলো। এইগুলো দেখো পাইনাপেলস কতগুলো হয়েছে, মানে কে খাবে এগুলো? চল রোদ থেকে পালিয়ে আয় রে, বেঁধে দিদুন বকা দেবে। যাই না বৃষ্টির দেখা কবে মিলবে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর পড়েছে। আসবি তো চলো এখন একটু রোদ্দুরের সময় কিছু খাওয়া যাক। এই গরমের সময় বাড়িতে কিছু থাকুক বা নাই থাকুক, তো আইসক্রিম আর জুসটা সবসময় যেন স্টকে থাকে। তো তাতান তো খুবই জুস খেতে পছন্দ করে, তার জন্য কোনটা খাবো কোনটা না খাবো ভাবছিলাম। আর এই গরমে দেখো ভিডিও করব বলে শর্ট ভিডিও করার জন্য জাস্ট একটা ফুল এনেছিলাম, ওই ফুলটাও কীভাবে শুকিয়ে গেছে, ফ্রিজের মধ্যে থেকেও ওইভাবে শুকিয়ে গেছে। আর দিদি দেখো ওইদিকে সবজিগুলো গুছিয়ে রাখছে, কারণ না সবই ফ্রিজের মধ্যে ছিল, 3-4 ঘন্টা মতো কারেন্ট ছিল না, তার জন্য পুরো একদম ভ্যাপসা। মাছ এখানটা কে রাখছে রে? হ্যাঁ কতগুলো শুধু আইসক্রিম জাস্ট ফ্রিজের মধ্যে স্টক, দেখো একটা খেয়ে নিই এই সুযোগে। দাদা কি হয়েছে তোমার বউকে, কি হয়েছে? হায় রে, বউটা মরে গেল রে। বউ তো মরেনি তো, হ্যাঁ? সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু সবজিটা গুছানো হচ্ছে, কি গো সবজির অবস্থা দেখো, গরমে এত কারেন্ট যাচ্ছে। মানে আমি মরেলে শুধু মেঝটাকে লোয়া ঠান্ডা জানো না, তুই মর মরেলে আমি মেঝটাকে লিয়ে মাউস করবো, আমি বাচ্চা রেবো তুই লিয়ে মাউস করে। কি সারাক্ষণ ফ্যান চালিয়ে বসে আছে কেন? কারেন্টের বিলটা কে দেবে? কেউ ভালোবাসে না বাবা, তোমাকে কেউ ভালোবাসে না, এটা নেবে, খেতে নেই। তোমাকে কেউ ভালোবাসে না, হ্যাঁ মুনুকে দেবো, নিজে খেতে পাই না, পরে মুনুকে দাও। ওরে বাবা, মুনুর প্রতি এত ভক্তি, ওরে বাবা, নিজে খাবি ওইটা বল, মুনুর নাম করে নিজে খাবি, তাই তো? ছাড় না একটু, কোনো সময় শান্তি নেই, একটা আইসক্রিম খেতে পারবো না, যখন একটা বের করবো সে ঠিক খাবে।
আমি এক্ষুনি ওয়াটারমেলন খাবো, তোকে একটুকুও দেবো না, একটুকুও দেবো না। তুই দেখবি, শুধু দেখবি এই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবি, এরকম করে দেখবি, এই ওরকম করে দেখবি, এই টুকি ডাব্বা। আমি এক্ষুনি ওয়াটারমেলন আনছি, সবাই মিলে খাবো। শরীরকে শীতল রাখার জন্য নিয়ে চলে এসেছি 1 প্লেট ঠান্ডা ঠান্ডা তরমুজ। কে খাবে? কে খাবে ঠান্ডা ঠান্ডা তরমুজ? উঠে পড়ো। আচ্ছা ধীরে ধীরে খেতে পারিস না? তোর কাছ থেকে কেউ ছাড়িয়ে নেবে? বল, আগে বল, কেউ ছাড়িয়ে নেবে কি? বাটি নিয়ে দাদানকে দেবো, বাটি নিয়ে আয় তো, যা। যা বাটি নিয়ে আসো তো। এই নাও দাদা খাও। ফুলা ফুলা লাগছে কেন বলো তো গানাটা? ভালো না, ভালো তোমার সময় মানুষ এই গরমের জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। স্নান খাওয়া ঘুম সেরে এখন বিকেলবেলা মাঠের মধ্যে বসে আছি। মার মাসি করে গেছিলাম ফুচকা আনতে, পাশে যেহেতু আমাদের ফুচকা দোকানে। তো মাসি বারবারই বলে যে তুই ভিডিও করিস তো, আমাদের তো কোনোদিনও ক্যামেরার মধ্যে নিস না, তো তার জন্য ভিডিও করলাম। তার জন্য মাসি এতটাই হাসছে, কারণ ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছে। তো আমি বলবো ভিডিওটা ছাড়বো তো তুমি দেখে নেবে, তোমায় ক্যামেরাতে ছাড়লাম, মানে ক্যামেরাতে ভিডিওটা করেছি, ওইরকমই জাস্ট হাসাহাসি হচ্ছে। তো যাই হোক, আর সন্ধ্যাবেলা না ফুচকাটা খাওয়া হয়নি, যেহেতু শুকনো ফুচকা নিয়ে আসা হয়েছে। তো আলু সেদ্ধ, টক জল বানানো ওইসব তো একদমই করা হয়নি, যেহেতু লেবু জলজিরা ওইসব ছিল না, স্টকে ছিল না। তার জন্য সন্ধ্যাবেলা পাঁপড় করা হচ্ছে, এখন পাঁপড় ভেজে খাওয়া হবে। আর আজকেও দিদির বার্থডে পড়েছে, তো তার জন্য বার্থডে স্পেশাল তো কিছুই হয়নি তেমনভাবে। তো না কেক কাটা, না পায়েস বানানো, ওইসব কিছুই হয়নি। দুধ ছিল, মানে আমুল থেকে সব দুধই ছিল। ওই গোবিন্দভোগের চালটাই ফুরিয়ে গেছে, নাহলে একটু হয়তো দিদির জন্য পায়েস বানাতাম। আর যার জন্য আসল কথা পায়েস বানাবো, ওই মানুষটাই তো নিজে পায়েস বলতে কি জিনিস কোনোদিনও মুখে তোলে না, মানে খেতেই জাস্ট পছন্দ করে না। আমার দিদি এমন একটা মানুষ, মানে কোনো কিছু ওই শুধু ভাত ছাড়া কিছুই খেতে পছন্দ করে না। তাহলে আর কার জন্য বানাবো বলো তো? তার জন্য তেমনভাবে কিছুই হয়নি। তো এখন সন্ধ্যেবেলা ভাবছি এখন গরম গরম 1 থালা পাঁপড়। তো চলো দেখতে থাকো। গরমে পাঁপড় ভাজা করে অবস্থা পুরো পাঁপড় ভাজারই মতো হয়ে গেছে। এই না দেখো কি এসছে, চলে আসো সবাই। পুরো গরমে পাঁপড় ভাজার মতো অবস্থা হয়ে গেছে। ওই দেখ, পাঁপড় খাবি বলেছিস তো, দেখ ভেজে নিয়েছি, দে ঘামটা মুছে দে। দাদু আগু সবার আগে দাদুর ভাগ। তো মার আমি করে পাঁপড় ভাজা করে নিয়ে এসেছি। দেখো একটা পাঁপড়ে মার আর আমারই হাতটা পড়েছে, তো মাও ধরে টানছে, আমিও ধরে টানছি, কে ছাড়বে কে নেবে এটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে লাস্ট দিয়ে দিলাম। আর পাঁপড় ভাজা খাওয়ার শব্দ ওইদিকে দেখো, যে ঘুম দিয়েছিল, মানে ও ঘুমিয়েছিল জাস্ট, দেখো ঘুম থেকে উঠে পড়ছে, মানে এতটাই মুচমুচে পাঁপড়ের আওয়াজে। তো তাতান তো দু হাতে দুটো পাঁপড় নিয়েই নিয়েছে, আর রুই সোনা তো ঘুম থেকে উঠে পড়েছে পাঁপড়ের আওয়াজে। দেখ এদিকে কোনটা নিবি? কি জানি। এখন সপরিবারে বসে গেছি পাঁপড় ভাজা নিয়ে। রুইও ভাগ নিতে ছাড়েনি গো, রুইও একটা দেখো হাতের মধ্যে কীভাবে নিয়ে নিয়েছে। মা বাবা আমি সবাই মিলে এখন বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছি। তারপরে বসে বললাম পড়াতে, তাতানকে নিয়ে একটু ওয়া লেখানোর জন্য। এই কি বলবো, রুইটা এমন হয়েছে দাদাভাইকে না একদমই পড়তে দেবে না, সব সময় দুষ্টুমি। যেই বইটা দাদাভাই নেবে ওই বইটা ধরে টানবে। এক্সট্রা ভাবি যে আলাদা একটা বই দেবো, ওটা আর হবে না জানো তো। তো যেটা তার দাদাভাই নেবে ওটাও ওকে নিতে হবে, মানে এতটাই খুনসুটি করতে পারে। দিচ্ছে না তোমাকে দিচ্ছে না, তোমাকে দিচ্ছে না, তোমাকে দিচ্ছে না, কি হলো? ওরকম দেখছে কি করে? কেন? ক্যামেরায় নিজেকে দেখে অবাক হয়ে গেছে একদম। এই অলেক 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 মামা সবাইকে হাই করে দাও তো। হাই মানে তাই করে দাও, তাই করে দাও মামা।
মামা করে হাত ঘোরালেই নাড়ু পাবে, হাত ঘোরালেই নাড়ু পাবে, হাত ঘোরালে নাড়ু পাবে। কোথায় পাবে? একটা হাম্পু দাও তো, আমাকে একটা হাম্পু দাও তো। না, তোমাকে আম্মু দিতে লিখি। ও বাবা, দেবে? দাও 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 দাও, একটা হামু দাও। কি বলবে? কি বলবে? সবাইকে কি বলবে? তোমার পাদু পড়াশোনা তো ঢের হচ্ছে, মানে মামার বাড়িতে এসে পড়াশোনা একদম উপরে উঠে গেছে। এই দেখো কি বলবে তোমাদেরকে, কি বলবে? শুধু মুখ ফুটছে না, ভাবভঙ্গি করে দেখাচ্ছে আর বোঝানোর চেষ্টা করছে। আর তোর কথা, সব কথা তো ঘোড়ার ডিম আর ঘোড়ার ডিম। বাজে ছেলে একটা, দেখ বাজে ছেলে। আমি মনুকে আদর করবো, সোনা মা, কুচুমা, সোনা মা, সোনা মা, কুচুমা। কি হয়েছে? কাকে ভালোবাসবো? ও শুধু বুনুকে ভালোবাসো, তোমাকে ভালোবাসো না একদম? আমি তো মুনুকেই বেশি ভালোবাসো। এই রে মুনু পড়ে গেছে রে, দাদা তোর মুনুকে তোর। আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছো আজকে স্পেশাল কিছু হবে। হ্যাঁ, একদম স্পেশাল চিকেন বানানো হবে। তো যেহেতু দিদির বার্থডে বলে কথা, তো সেইভাবে তো কোনো সেলিব্রেশন করা হয়নি, তার জন্য রাতেরবেলা চিকেন হবে না, তা কী করে হতে পারে? যতই গরম হোক, যতই মানে কি বলবো, যতই কষ্ট হোক, যতই রান্না করতে কষ্ট হোক, খেতে কষ্ট হোক, চিকেন খাওয়া বন্ধ করবোই না আমরা। তো যাই হোক, মা এখন বসে বসে রান্না করছে। এখন রুহি সোনা আমি করে রান্নাঘরে বসে আছি, কখন কষা হবে, বসে বসে কষা মাংস খাবো। তো যাই হোক, গরমে গরমে রান্না হয়ে গেছে, কষা টষা খেয়ে চলে এসেছি ঘরে। মা এখন ফ্যানের তলায় একটু রেস্ট নিচ্ছে। জবে থেকে বাবার বাড়িতে এসেছি, একদমই তো উনুনের পাশে যাওয়া হয় না। তো মা সত্যি বলতে যেতেই দেয় না গো, মা বলে কথা। তার জন্য বলে না মা বলতে তো জানো। তো যাই হোক, গরমে গরমে রান্না করেছে, তার জন্য আমি সবার জন্য এখন ভাত বেড়ে দিচ্ছি। আর মায়ের হাতে চিকেন জাস্ট অসাধারণ। তো জাস্ট ওই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে, কাঁচা লঙ্কা আর শুকনো ওই গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে। কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে। তো চলো এখন চিকেন, গরম গরম চিকেন দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিই। যেহেতু গরম, খেয়ে দিয়ে একটু ফ্যানের তলায় শুতে পারলেই বাঁচা যায়। তো সেই ঘুমোতে রাত 12টা-1টা বেজে যায়। সেই ভোরের দিকটা একটু ভালোভাবে টেনে ঘুম দেওয়া হয়। সন্ধ্যের দিকটা তো এতটাই গরম, মানে ঘুমোতে যাবে এতটাই গরম, পারা যায় না ঘুমোতে অনেকটাই রাত হয়ে যায়। তো চলো এখন আমরা চিকেন দিয়ে ভাত খাই। আর তোমরা এই সময় কী করছো অবশ্যই তো কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, তার সাথে সাথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাও। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। তো চলো, গুড নাইট বন্ধুরা।